কতদিন আমাকে এইভাবে রাজনন্দিনী সেজে থাকতে হবে? তুমি তো জানো, বলেওছি অনেকবার। বারবার এক কথা কেন জিজ্ঞেস কর? আমার কাজ আমি করে দিয়েছি, আমার পাওনা গন্ডা মিটিয়ে দিন। এত সহজে তো হবে না, আগে আসল কাজটা হোক। আসল কাজ আপনি করুন, আমি পারবো না। তা বললে কি হবে? তোমার ছাড়া কি হবে? তোমাকেই তো রাজনন্দিনীর থেকে সবকিছু নিতে হবে। তবে পথের কাটা সরে গেছে, কিছুটা হলেও হালকা হয়েছে, ভালোই হয়েছে যাক। কিন্তু এই অপর নামে এটার মধ্যে কিছু একটা আছে। আমার মেয়ে রাজনন্দিনীকে আমি ভয় করতাম, রাজলক্ষ্মীর থেকেও বেশি ভয় করতাম। জানি না কেন এই মেয়েটার চোখের দিকে তাকিয়ে আমার ভয় লাগে। এসব জেনে আমি কি করব? যাতে আর এরকম প্রশ্ন না করো সেই জন্য বলছি। আমি সবকিছু বিনাশ করতে চাই, যাতে ওকে আমাকে আর ভয় পেতে না হয়। আর্য, ওর পেয়ারের ছেলে আর্যর জন্য আমাকে বঞ্চিত করতে পেরেছিল। এবার ওদের পথে বসাবার পালা। তোমাকে ওই বাড়ির বড় মেয়ে রাজলক্ষ্মীর থেকে সবকিছু নিয়ে আমাকে দিতে হবে। তাহলে আমারও কাজ শেষ, আর সঙ্গে তোমার। বুঝলাম, তার আগে আপনি আমাকে 50% অ্যাডভান্স করুন। আমি আপনাকে বিশ্বাস করি না। কেন কেন করো না? তোমাকে তো আমি অ্যাডভান্স দিয়েছি। যে মানুষটা নিজের বউয়ের সাথে ছেলে মেয়ের সাথে এটা করতে পারে, সে যে কোনো লেভেলে যেতে পারে। তাকে আমি এতটুকু ভরসা করি না। আমি ঠিক বুঝেছিলাম, একদম ঠিক। সবাই সবাই বিপন্ন, সবার খুব বড় বিপদ। আমাকে এখান থেকে বেরোতে হবে, আমাকে এখান থেকে বেরোতে হবে, আমাকে সবাইকে বাঁচাতে হবে। কিন্তু কিভাবে, কোথায় জেনে রেখেছে আমি তো সেটাই বুঝতে পারছি না। আমাকে এখান থেকে যেভাবেই হোক বেরোতে হবে, সবাইকে বাঁচাতে হবে। কিভাবে, আমাকে কিছু তো একটা করতেই হবে। একদিন রাজনন্দিনী সেজে এই সবকিছু নিয়ে নেবে, এটা আমি হতে দেব না, কিছুতেই না।